তো এই যে সামনে পালসার N250 দেখতেছেন, এটা হঠাৎ করে আমার কাছে কিভাবে আসলো। তো এজন্য আমাদেরকে একটু ফ্ল্যাশব্যাকে যেতে হবে। ফ্ল্যাশব্যাকে যাওয়ার আগে একটু আমি বলে নিই যে বগুড়া গেছিলাম আমি এই বাইকটা নেওয়ার জন্য। তো বগুড়া থেকে একটু ভিতরে গেছিলাম, বগুড়ার জয়পুরহাটের ওইদিকে গেছিলাম। জয়পুরহাট থেকে একটু আগে আক্কেলপুর, সেখান থেকে এই বাইকটা ক্রয় করা হয়। তো মূলত আমি বাইক ক্রয় করার ফুল ভিডিও করছিলাম, বাট আমার ভয়েসগুলো আসেনি ভিডিওতে। তো ভয়েসগুলো খারাপ হইতেছে, মানে ভয়েস আসতেছে না বললে চলে। তো এখানেও আমি 2বার শ্যুট করলাম, এই নিয়ে 2য়বারের শ্যুট আমার। তো প্রথমবারেও দেখলাম যে না, ভয়েস আসতেছে না। তো এখানে এই জন্য চেক করলাম যে ভয়েস আসতেছে নাকি, আমার মাইক্রোফোনটা চেঞ্জ করতে হবে। 250 নেওয়ার পিছনে কারণ আমার শখের বাইক একটা 250 N250। তো বাইকটার লুকস ওভারঅল সব দিক দিয়ে ভালো লাগে আমার কাছে। আর বেশি কথা না বলি, চলেন কিভাবে বাইকটা নিলাম সেটা আগে দেখে আসি। ফুল ভিডিও তো ভাই ব্রাদার্স, গাড়ি দেখাইতে পারিনি, এখন দেখাইলাম। সব ডিল করলাম। দেন তারপরে যখন দেখতেছিলাম গাড়িটা, তখন ক্যামেরা চার্জ ছিল না। তো শোরুমে আসলাম, শোরুমে এসে নাম ট্রান্সফার করলাম, নিজের নামে করে নিলাম। দেন তারপরে গাড়িটা এখন নিয়ে নিলাম। ভাই তাহলে দেখা হচ্ছে, ভাইয়ের কাছ থেকে নিলাম গাড়িটা। গাড়িটা ওভারঅল সব দিক দিয়ে ভালো লাগছে। যাই রাস্তায় কথা বলি, গাড়িটা একটু চালাইছি যেহেতু, তারপরেও একটু বলি। গাড়িটা ওভারঅল একদম ফ্রেশ। টুকিটাকি একটু কাজ থাকে, সেকেন্ড হ্যান্ড বাইক নিলে টুকিটাকি কাজ থাকবেই, সেটা সব বাইকেরই। তো মূলত গাড়িটা একটা ভালো ডিলে পাইলাম, আর গাড়িটা নিজের নামে করে নিলাম। ফার্স্ট মালিক আমি হব। শোরুম পেপার ছিল ভাইয়ের কাছে, শোরুম পেপার ছিল না, জাস্ট খালি ক্যাশ মেমোটা ছিল। শোরুমে আসে শোরুম পেপারগুলো নিজের নামে করলাম একদম। তো গাড়ির মালিক আমি। ভালো লাগতেছে গাড়িটা আপনার, এক কথায় অসাধারণ। যে টান গাড়ির দেখলাম। তো এখন এদিক চাচা, রংপুর কোন দিক? এই মোকামতলা রোড কোনটা? ব্রেকিং এক কথায় 100 NS এর ব্রেকিং। সব যতগুলো রিভিউ দেখছি আমি NS বলতেছি, N250 বা N160 ব্রেকিং 100। ভাই গাড়ির থেকে আমি এই রোডের প্রেমে বেশি পড়ছি, কেননা রোডটা এক কথায় অসাধারণ ভাই। একটু বাম্পি নাই, আর প্লেন রোড, সোজা রোড, কোনো আঁকা টারা নাই। আসার সময় যে রোডটা দিয়ে আসছিলাম ভিডিও করতে পারিনি, সেই রোডটাও এর থেকে বেশি জোশ ছিল। তো এই আক্কেলপুর আসতে, মানে আমি বগুড়া থেকে আক্কেলপুরে আসছিলাম বাইকটা নেওয়ার জন্য। তো আক্কেলপুরে আপনার যে রোড ভাই, আক্কেলপুরে আসার জন্য বগুড়া থেকে বলেন বা আপনার এই মোকামতলা থেকে বলেন, এক কথায় অসাধারণ রোড। তো এখন আমরা যাচ্ছি মোকামতলায় গিয়ে দেন বগুড়ার বিখ্যাত যেহেতু দই খাবো, দই খেয়ে দেন তারপর আবার রংপুরের জন্য ব্যাক করব। আর বাইকে টুকটাক কাজ আছে, সেটা আজকে না করলেও কালকে করাইতে হবে আমাকে। যেগুলো মেজর কাজ সেগুলোই করাবো। তা রোডটা দেখুন না একবারে, আর রোডের দুই পাশে একদম ধান ক্ষেত, ফাঁকা একদম যতদূর চোখ যায়। আর মাঝখান দিয়ে রোড গেছে, আর রোডের দুই পাশে গাছগাছালি, কিছু কিছু জায়গায় ফাঁকা, বাট বেশিরভাগ জায়গাতেই আপনার এই যে গাছগাছালি দেখা যাচ্ছে। আর বাইকের ভাই থ্রোটাল রেসপন্স এতটা ভালো, 250 সিসির যেহেতু ভালো হবেই, এটা স্বাভাবিক। এর আগে যেহেতু 250 চালাইনি, বাট আজকে চালানোর পরে ফিলটাই অন্যরকম হচ্ছে। জিক্সার চালাইতাম যেহেতু, জিক্সার এটার কাছে কিছুই না ভাই। আর ব্রেকিং সিস্টেম 100 টপ নচ।
এই দেখুন না আপনার কততে আছে, 5 গিয়ারে, কিন্তু 5 গিয়ারে আপনার 50-80, দেন তারপরে বলি এই যে 52 থেকে দেখেন কতক্ষণ লাগে ভাই। 5 গিয়ার থেকেও আপনি এরকম টোটাল রেসপন্স পাচ্ছেন, একদম টপ নচ। তো এই বাইক নিয়ে ডিটেলস বলবো, আরও 2-1 দিন চালাই, ইউজ করি, যেহেতু প্রথম দিনে অনেক কিছু বলা যায় না। প্রথম দিনে যে সমস্যাগুলো বা ভালো দিকগুলো অতটা বোঝা যায় না। হ্যাঁ, ভালো লাগতেছে, কেননা 160 সিসির থেকে 250 সিসিতে আসা। চাষা কাম্বা হুট করে চলে আসে রে ভাই, কোনো সিগন্যাল টিগনাল কিছুই নেই। 150 সিসির থেকে 250 সিসিতে আসা ভালো লাগবেই, একটু খুশি খুশি লাগতেছে। দেন পাওয়ারটা ভালো লাগতেছে, বাইকের কন্ট্রোলিংটা ভালো লাগতেছে, ব্রেকিং সিস্টেমটা ভালো লাগতেছে, ওভারঅল সব দিক দিয়েই ভালো লাগতেছে এখন বর্তমানে। পরবর্তীতে দেখি 2-1 দিন চালাই, তাহলে আরও ভালো বুঝতে পারবো যে না বাইকের কি ভালো লাগতেছে, কোন কোন বিষয়গুলো খারাপ লাগতেছে। হ্যাঁ, একটা জিনিস খারাপ লাগছে, সেটা হলো এই বাইকটার পিলিয়ন সিট। প্রথমে যে বগুড়া থেকে আসার সময় পিলিয়ন হিসাবে আসছিলাম আক্কেলপুরে, তো এই পিলিয়ন সিটটা এতটা হার্ড, কি বলার বাইরে। একদম মাত্র 35 কিলোমিটার বসে থেকেই আমার অবস্থা খারাপ হয়ে গেছে। বগুড়া থেকে নাকি আক্কেলপুর 35 কিলোমিটার, তো এই 35 কিলোমিটারেই আমার অবস্থা একদম খারাপ। তাহলে ভাবেন যারা লং রাইডে পিলিয়ন হিসাবে যাবে তাদের অবস্থা কি হবে। তো ভাবছিলাম যে হাইওয়েতে যে দেন তারপরে আপনাদের সাথে কথা বলবো, তো বাট রোডটা এতটাই সুন্দর, আর রোদও উঠছে ভালোই আজকে। রোদের তাপমাত্রা ছিল অনেক, প্যারা দিছে এই রোদটা। আর আমার আজকের এই বাইকটার জন্য আজকে আমাদের এই 4টা মানুষের যে হয়রানিটা হয়েছে, সারা দিনটা চলে গেল আজকে। তো সময় এখন 5টা 11 বাজে, আর সেই ওয়াইসি আমরা সকাল 10টার দিকে। তো সেই সারা দিনটাই আমাদের লস আজকে। লস বলতে ভুল হবে, সারা দিনটাই শেষ এই বাইকটার পিছনে। দেন বাইকে দেখি আরও একটু টুকটাক কাজ করা আছে, যেমন পলি লাগানো আছে বাইকটাতে। আমি রংপুর গিয়ে আজ না হোক কাল এই পলিগুলো খুলবো, দেন টুকটাক কিছু কাজ আছে সেই কাজগুলো করব। বাইকটা সার্ভিস দেবো, একটা ফ্রি সার্ভিস বলতেছি, নর্মাল সার্ভিস। তো এগুলো দিয়ে দেন তারপরে বাইকটা রাইড করে দেখব কেমন, আরও কি কাজ করা যায়। আর টুকটাক একটু মোটিভেশন করব, সাজেস্ট করেন কি মোটিভেশন করা যায়, ইনশাআল্লাহ করার চেষ্টা করব। বাইকটা যখন নেই আমি, তখন বাইকের ওভারঅল লুকটা আমি দেখাইতে পারিনি। তো বাইকটা নিছি, নেওয়ার পরে কিছু শ্যুট করছি, কথাবার্তা বলছি, সেগুলো আসেনি, তো মানে ভয়েসগুলো আসেনি। তো এখন আবার শ্যুট করতে হচ্ছে, তো আবার এই কারমাইকেলে এসে, যেখানে আমি আমার জিক্সার নিয়ে লাস্ট ভিডিও করছিলাম সেখানেই দাঁড়ায় ভিডিও করা লাগতেছে। তো বাইকের ওভারঅল লুক আপনার একদম সব দিক দিয়ে ঠিকঠাক আছে, কোনো মাইর খাওয়া নাই বা কোথাও স্ক্র্যাচ নাই। বাইকের উপরে পলি করা আছে, এই যে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন নাকি জানি না, পলি করা আছে। তো এই পলিগুলো তুলতে আমার একটু ফাটবে, যেমন এখানে একটু তুলছিলাম, দেন তারপরে একটু ঘষাঘষি করছি, রঙটা আগের মতো আসেনি। আমাকে হয়তো বা পেট্রোল দিয়ে ঘষতে হবে, দেন তারপরে রঙটা আসবে, বা আপনার হিট গান দিয়ে এই পলিগুলো তুলতে হবে। তো বাইকের ওভারঅল লুক একদম ফ্রেশ আছে। আর বাইকের পলিটা যে বাইক কিনছিল তার বাইক কেনার সাথে সাথেই পলিটা করে নিয়েছিল। আর বাইকটা যেহেতু কিনছি আমি আপনার একদম জয়পুরহাটের কাছাকাছি, আপনার আক্কেলপুর অনেক, আপনার বগুড়া থেকেও সম্ভবত 35 কিলোমিটার যাওয়া লাগে। তো অনেক প্যারা হয়েছে। পরশু দিন গেছিলাম বাইকটা নেওয়ার জন্য, আর কালকে আমি বাইকে টুকটাক কাজ করাই। কাজটা যেমন ক্লাচ কেবল গেছিল, এই বাইকটার ক্লাচ কেবলটা চেঞ্জ করি, দেন তারপরে মোবিল চেঞ্জ করি, মানে ইঞ্জিন অয়েল চেঞ্জ করি, আপনার মোবিল ফিল্টারটা চেঞ্জ করি, দেন আরও টুকটাক নর্মাল সার্ভিস দেই। বাইকটা ওভারঅল ফ্রেশ করি একটু। বাইকটা সে প্রথম মালিক যে কিভাবে চালাইছে সেটা জানি না, বাট একটা সার্ভিস দেওয়াই লাগে নিজের হাতে রাইড করার জন্য, নিজের কমফোর্টেবলের জন্য। আর বাইকের যদি কিছু প্রবলেমের কথা বলতে হয়, সেটা হলো এই যে বাইকের মিটারের প্রবলেম কেন বলতেছি, এই দেখেন মিটারের ভিতরে বালু দেখা যাচ্ছে। যখন বৃষ্টি হয় বা গাড়িটা ধোয়া হয়, তখন এই মিটারের ভিতরে পানি ঢোকে। পানিটা ঢোকে কিসের জন্য?
জানি না দেখতে পাচ্ছেন নাকি, যে মিটারের এইখানে ভাঙ্গা, মিটার কভারটা ভাঙ্গা, এইখানে ভাঙ্গা, এখানে ভাঙ্গা, এখানেও ভাঙ্গা। তো এই দিক দিয়েই আপনার বৃষ্টির পানি বা আপনার ধুলাবালু এগুলো ঢুকে। তো আর আরেকটা কথা, বাইকের কিন্তু নাম্বার করা নেই, বাইকের নাম্বার নিজেকেই করতে হবে অন টেস্ট। তো ফার্স্ট মালিক আমি হব। ওভারঅল বাইকের লুক একদম ফ্রেশ আছে, আর বাইকটা রাইড করে এতটাই শান্তি ভাই। আর বিশেষ করে এই বাইকটাতে এবিএস দেওয়া আছে, সেই জন্য ব্রেকিং কন্ট্রোলটা একদম বেস্ট, আর বাইকের টানটাও ভালো ওঠে। তো আমি তো বগুড়া থেকে আসার সময় বাইকটা রাইড করিনি, আমার ফ্রেন্ড পলক আর আনন্দ রাইড করছিল। পলক এই বাইকটা 140 তুলছিল, আরও নাকি উঠতো, সে বলতেছিল আরও উঠতো, বাট 140-এ সে থামিয়ে গেছে, ভয় পাওয়া গেছে। তো আমি আহামরি অত স্পিড তুলব না, চেষ্টা করব নিয়ন্ত্রণে থাকার জন্য। তো সে তুলছে ওই পর্যন্তই, এর টপ স্পিড হয়তো বা এর উপরে যাবে না, আর যাবে টানলে যাবে, বাট আমি এর উপরে আর তুলবো না। 140-ই আমার বাইকে সর্বোচ্চ। আর এই বাইকটাতে ইঞ্জিন এতটাই বড় দেওয়া হয়েছে যে N160-তে আপনার এই যে ইঞ্জিনের এখানে গ্যাপ দেখা যেত, বাট এটার ইঞ্জিন এতটা বড় হওয়ার কারণে গ্যাপগুলো আর দেখা যাচ্ছে না। আর এটা চেন স্প্রকেটটাও অনেক বড়। আর এই যে N250, তো এইটুকু। আর এই যে মাফলারটা দেখা যাচ্ছে, সাইলেন্সার মাফলার, এটা না থাকলে কেউ বলবে না যে এটা আপনার N250। এই দুইটা যদি গায়েব করে দেই তাহলে আপনার N160 বলবে সবাই। তো এতটুকুই। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাই দিবেন। আর N250 নিয়ে যদি আপনারা ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানান। আর ছোটোখাটো মোটিভেশন করব, সেগুলো ভিডিও আসবে, আস্তে আস্তে আসবে। আমি কিছু পার্টস অর্ডার দিচ্ছি, যেমন X4 কিট। এই যে আপনার এখানে X4 কিট লাগবে, ওইখানে ওই X4 কিটটা লাগাবো, দেন আপনার মাস্কটা লাগাবো, দেন এইখানে আপনার ডুকাটির একটা পাওয়া যায়, আপনার মাডগার্ড পাওয়া যায়, ওটা লাগাবো। আরও টুকটাক মোটিভেশন করব, আস্তে আস্তে দেখতে পারবেন। আর এইসব ভিডিওগুলো দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন, আমার জন্য দোয়া করেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। নতুন ভিডিওর জন্য অপেক্ষা করুন। টাটা, আল্লাহ হাফেজ।